সারা দেশে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতাই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। এ বিষয়ে আরো জানাতে এবার সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটে প্রাত্যহিক লোডশেডিং কি পরিমাণে হচ্ছে? বিদ্যুৎ অফিস থেকে কোনো তথ্য জানা গেছে কি? সেই সাথে কিন্তু সিলেটে এখন প্রচন্ড গরম এবং কোনো দিন তাপমাত্রা কিন্তু 35 ডিগ্রির উপরে। সেই সাথে যখন আবার লোডশেডিং এর এই যে ভোগান্তি যোগ হয়েছে, তখন কিন্তু আসলে মানুষের যে জনজীবন সেটি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। এবং এখানকার যারা ব্যবসায়ী রয়েছে কিংবা যারা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছেন যে আসলে এই যে দিনে 10 থেকে 12 ঘন্টা কিন্তু সিলেটে কোনো সময় লোডশেডিং হচ্ছে। এই লোডশেডিং এর কারণে তারা তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটি কিন্তু সঠিকভাবে তারা করতে পারছে না বলে জানাচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে ব্যবসার যেই পিক আওয়ারটি রয়েছে সেই পিক আওয়ারের সময়ে মূলত এই যে লোডশেডিং এর মাত্রাটি সেটি আরো বেড়ে যায়। এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে সিলেটে কিন্তু 2টি বিশেষ শিল্প নগরী রয়েছে। এই শিল্প নগরীগুলোতেও কিন্তু আসলে লোডশেডিং এর কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে এইভাবে যদি আসলে লোডশেডিং চলতে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আসলে তাদের যে ব্যবসা বাণিজ্য সেটি সঠিকভাবে পরিচালনা করাটা অনেকটাই দুরূহ হয়ে দাঁড়াবে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন সেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে, তাদের বিদ্যুতের চাহিদা রয়েছে তার থেকে কিন্তু খুবই কম পরিমাণ বিদ্যুতের যোগান হয়। এবং তারা বলছেন যে সিলেটে মূলত 50%-এরও কম কিন্তু আসলে যোগান তারা পান চাহিদার তুলনায়। এবং এটির কারণে মূলত তাদেরকে দিনে 10 থেকে 12 ঘন্টা কিন্তু লোডশেডিং করতে হয়। পাশাপাশি আপনি জানেন যে সিলেট বিভাগে কিন্তু সবচেয়ে বেশি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, উৎপাদন কেন্দ্র রয়েছে। এবং তাই সিলেট যারা নগরবাসী রয়েছেন তাদের দাবি হচ্ছে যে সিলেটের যে উৎপাদিত বিদ্যুৎ রয়েছে সেগুলো কি সিলেটেই সার্বিকভাবে বলা যাচ্ছে পুরো ভোগান্তিতে রয়েছেন সিলেটবাসী। লোডশেডিং এর খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।